সৌদি, দুবাই, কাতার, বাহরাইন যে যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকের এই ভিডিওটি ওইসব ভাই বোনদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন অথবা আসার পরিকল্পনা করছেন, কারণ কাজের ক্ষেত্রে তাদের জন্য আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবি ভাষা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর আজকের এই ভিডিওর মাধ্যমে আমি শিখেছি 350-টিরও বেশি আরবি শব্দ এবং তার বাংলা অর্থ। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। হুয়া অর্থাৎ সে, আরবিতে হবে হুয়া, বাংলাতে হবে সে। আহাদ অর্থাৎ কেউ, আরবিতে হবে আহাদ, বাংলাতে হবে কেউ। কাল্লাম অর্থাৎ বলা, আরবিতে হবে কাল্লাম, বাংলাতে হবে বলা। কালাম অর্থাৎ কথা, আরবিতে হবে কালাম, বাংলাতে হবে কথা। সাওয়া সাওয়া অর্থাৎ সাথে, আরবিতে হবে সাওয়া সাওয়া, বাংলাতে হবে সাথে। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। হুয়া অর্থাৎ সে, আহাদ অর্থাৎ কেউ, কাল্লাম অর্থাৎ বলা, কালাম অর্থাৎ কথা, সাওয়া সাওয়া অর্থাৎ সাথে। দাখিল অর্থাৎ ভেতরে, আরবিতে হবে দাখিল, বাংলাতে হবে ভেতরে। আমেল অর্থাৎ কর্মচারী, আরবিতে হবে আমেল, বাংলাতে হবে কর্মচারী। জেদিদ অর্থাৎ নতুন, আরবিতে হবে জেদিদ, বাংলাতে হবে নতুন। কাদিম অর্থাৎ পুরাতন, আরবিতে হবে কাদিম, বাংলাতে হবে পুরাতন। মালুম অর্থাৎ জানা অথবা চেনা, আরবিতে হবে মালুম, বাংলাতে হবে জানা অথবা চেনা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। দাখিল অর্থাৎ ভিতরে, আমেল অর্থাৎ কর্মচারী, জেদিদ অর্থাৎ নতুন, কাদিম অর্থাৎ পুরাতন, মালুম অর্থাৎ জানা অথবা চেনা। ওয়েন অর্থাৎ কোথায়, আরবিতে হবে ওয়েন, বাংলাতে হবে কোথায়। শগল অর্থাৎ কাজ, আরবিতে হবে শগল, বাংলাতে হবে কাজ। ইয়ানি অর্থাৎ তার মানে, আরবিতে হবে ইয়ানি, বাংলাতে হবে তার মানে। তাইয়েব অর্থাৎ ঠিক আছে, আরবিতে হবে তাইয়েব, বাংলাতে হবে ঠিক আছে। এবি অর্থাৎ চাওয়া, আরবিতে হবে এবি, বাংলাতে হবে চাওয়া। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। ওয়েন অর্থাৎ কোথায়, শগল অর্থাৎ কাজ, ইয়ানি অর্থাৎ তার মানে, তাইয়েব অর্থাৎ ঠিক আছে, এবি অর্থাৎ চাওয়া। ইকামা অর্থাৎ আকামা, আরবিতে হবে ইকামা, বাংলাতে হবে আকামা। মাফি অর্থাৎ নেই, আরবিতে হবে মাফি, বাংলাতে হবে নেই। সানা অর্থাৎ বছর, আরবিতে হবে সানা, বাংলাতে হবে বছর। আবগা অর্থাৎ লাগবে, আরবিতে হবে আবগা, বাংলাতে হবে লাগবে। ইশ অর্থাৎ কি, আরবিতে হবে ইশ, বাংলাতে হবে কি। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ইকামা অর্থাৎ আকামা, মাফি অর্থাৎ নেই, সানা অর্থাৎ বছর, আবগা অর্থাৎ লাগবে, ইশ অর্থাৎ কি। এবি অর্থাৎ চাই, আরবিতে হবে এবি, বাংলাতে হবে চাই। আখু অর্থাৎ ভাই, আরবিতে হবে আখু, বাংলাতে হবে ভাই। ইশ অর্থাৎ কি, আরবিতে হবে ইশ, বাংলাতে হবে কি। রো অর্থাৎ যাও, আরবিতে হবে রো, বাংলাতে হবে যাও। বাক্কালা অর্থাৎ দোকান, আরবিতে হবে বাক্কালা, বাংলাতে হবে দোকান। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। এবি অর্থাৎ চাই, আখু অর্থাৎ ভাই, ইশ অর্থাৎ কি, রো অর্থাৎ যাও, বাক্কালা অর্থাৎ দোকান। হাদা অর্থাৎ এটা, আরবিতে হবে হাদা, বাংলাতে হবে এটা। মুদির অর্থাৎ বস, আরবিতে হবে মুদির, বাংলাতে হবে বস। আনা অর্থাৎ আমার, আরবিতে হবে আনা, বাংলাতে হবে আমার। আবগা অর্থাৎ লাগবে, আরবিতে হবে আবগা, বাংলাতে হবে লাগবে। তারতিব অর্থাৎ গোছানো, আরবিতে হবে তারতিব, বাংলাতে হবে গোছানো। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। হাদা অর্থাৎ এটা, মুদির অর্থাৎ বস, আনা অর্থাৎ আমার, আবগা অর্থাৎ লাগবে, তারতিব অর্থাৎ গোছানো। কেইফ অর্থাৎ কেমন, আরবিতে হবে কেইফ, বাংলাতে হবে কেমন। শুরতা অর্থাৎ পুলিশ, আরবিতে হবে শুরতা, বাংলাতে হবে পুলিশ। কাল্লিম অর্থাৎ ডাকবো, আরবিতে হবে কাল্লিম, বাংলাতে হবে ডাকবো। মোশাক্কেল অর্থাৎ একসাথে, আরবিতে হবে মোশাক্কেল, বাংলাতে হবে একসাথে। বুজা অর্থাৎ আইসক্রিম, আরবিতে হবে বুজা, বাংলাতে হবে আইসক্রিম। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। কেইফ অর্থাৎ কেমন, শুরতা অর্থাৎ পুলিশ, কাল্লিম অর্থাৎ ডাকবো, মোশাক্কেল অর্থাৎ একসাথে, বুজা অর্থাৎ আইসক্রিম। শিল অর্থাৎ নেওয়া, আরবিতে হবে শিল, বাংলাতে হবে নেওয়া।
জাওয়াল অর্থাৎ মোবাইল, আরবিতে হবে জাওয়াল, বাংলাতে হবে মোবাইল। শুয়াইয়া অর্থাৎ কম, আরবিতে হবে শুয়াইয়া, বাংলাতে হবে কম। নফর অর্থাৎ লোক, আরবিতে হবে নফর, বাংলাতে হবে লোক। লেকিন অর্থাৎ কিন্তু, আরবিতে হবে লেকিন, বাংলাতে হবে কিন্তু। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। শিল অর্থাৎ নেওয়া, জাওয়াল অর্থাৎ মোবাইল, শুয়াইয়া অর্থাৎ কম, নফর অর্থাৎ লোক, লেকিন অর্থাৎ কিন্তু। শগল অর্থাৎ কাজ, আরবিতে হবে শগল, বাংলাতে হবে কাজ। জিয়াদা অর্থাৎ বেশি, আরবিতে হবে জিয়াদা, বাংলাতে হবে বেশি। ইনতা অর্থাৎ তুমি, আরবিতে হবে ইনতা, বাংলাতে হবে তুমি। লাজিম অর্থাৎ অবশ্যই, আরবিতে হবে লাজিম, বাংলাতে হবে অবশ্যই। হুনাক অর্থাৎ ওখানে, আরবিতে হবে হুনাক, বাংলাতে হবে ওখানে। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। শগল অর্থাৎ কাজ, জিয়াদা অর্থাৎ বেশি, ইনতা অর্থাৎ তুমি, লাজিম অর্থাৎ অবশ্যই, হুনাক অর্থাৎ ওখানে। হাবিবি অর্থাৎ প্রিয়, আরবিতে হবে হাবিবি, বাংলাতে হবে প্রিয়। শুকরান অর্থাৎ ধন্যবাদ, আরবিতে হবে শুকরান, বাংলাতে হবে ধন্যবাদ। হুয়া অর্থাৎ সে, আরবিতে হবে হুয়া, বাংলাতে হবে সে। আমস অর্থাৎ গতকাল, আরবিতে হবে আমস, বাংলাতে হবে গতকাল। ইজি অর্থাৎ আশা, আরবিতে হবে ইজি, বাংলাতে হবে আশা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। হাবিবি অর্থাৎ প্রিয়, শুকরান অর্থাৎ ধন্যবাদ, হুয়া অর্থাৎ সে, আমস অর্থাৎ গতকাল, ইজি অর্থাৎ আশা। গোরফা অর্থাৎ কক্ষ, আরবিতে হবে গোরফা, বাংলাতে হবে কক্ষ। সাগির অর্থাৎ ছোট, আরবিতে হবে সাগির, বাংলাতে হবে ছোট। মিয়া মিয়া অর্থাৎ খুব ভালো, আরবিতে হবে মিয়া মিয়া, বাংলাতে হবে খুব ভালো। বেইত অর্থাৎ বাসা, আরবিতে হবে বেইত, বাংলাতে হবে বাসা। ইনতা অর্থাৎ আপনি, আরবিতে হবে ইনতা, বাংলাতে হবে আপনি। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। গোরফা অর্থাৎ কক্ষ, সাগির অর্থাৎ ছোট, মিয়া মিয়া অর্থাৎ খুব ভালো, বেইত অর্থাৎ বাসা, ইনতা অর্থাৎ আপনি। শুকরান অর্থাৎ ধন্যবাদ, আরবিতে হবে শুকরান, বাংলা অর্থ হবে ধন্যবাদ। জুয়ান অর্থাৎ ক্ষুধার্ত, আরবিতে হবে জুয়ান, বাংলা অর্থ হবে ক্ষুধার্ত। আদশান অর্থাৎ পিপাসিত, আরবিতে হবে আদশান, বাংলা অর্থ হবে পিপাসিত। গানি অর্থাৎ ধনী, আরবিতে হবে গানি, বাংলা অর্থ হবে ধনী। ফকির অর্থাৎ গরিব, আরবিতে হবে ফকির, বাংলা অর্থ হবে গরিব। শব্দগুলো আরেকবার শিখে নিন। শুকরান অর্থাৎ ধন্যবাদ, জোয়ান অর্থাৎ ক্ষুধার্ত, আদশান অর্থাৎ পিপাসিত, গানি অর্থাৎ ধনী, ফকির অর্থাৎ গরিব। গায়ের ইনসান অর্থাৎ অমানুষ, আরবিতে হবে গায়ের ইনসান, বাংলা অর্থ হবে অমানুষ। ইনসান অর্থাৎ মানুষ, আরবিতে হবে ইনসান, বাংলা অর্থ হবে মানুষ। আসওয়াদ অর্থাৎ কালো, আরবিতে হবে আসওয়াদ, বাংলা অর্থ হবে কালো। আবিয়াদ অর্থাৎ সাদা, আরবিতে হবে আবিয়াদ, বাংলা অর্থ হবে সাদা। হুরমা অর্থাৎ মহিলা, আরবিতে হবে হুরমা, বাংলা অর্থ হবে মহিলা। শব্দগুলো আরেকবার শিখে নিন। গায়ের ইনসান অর্থাৎ অমানুষ, ইনসান অর্থাৎ মানুষ, আসওয়াদ অর্থাৎ কালো, আবিয়াদ অর্থাৎ সাদা, হুরমা অর্থাৎ মহিলা। রেজ্জাল অর্থাৎ পুরুষ, আরবিতে হবে রেজ্জাল, বাংলা অর্থ হবে পুরুষ। তাবান অর্থাৎ দুর্বল, আরবিতে হবে তাবান, বাংলা অর্থ হবে দুর্বল দুর্বল। গাউই অর্থাৎ শক্তিশালী, আরবিতে হবে গাউই, বাংলা অর্থ হবে শক্তিশালী। হুনাক অর্থাৎ সেখানে, আরবিতে হবে হুনাক, বাংলা অর্থ হবে সেখানে। হেনা অর্থাৎ এখানে, আরবিতে হবে হেনা, বাংলা অর্থ হবে এখানে। শব্দগুলো আরেকবার শিখে নিন। রেজ্জাল অর্থাৎ পুরুষ, তাবান অর্থাৎ দুর্বল, গাউই অর্থাৎ শক্তিশালী, হুনাক অর্থাৎ সেখানে, হেনা অর্থাৎ এখানে।
তাল অর্থাৎ আশা, আরবিতে হবে তাল, বাংলা অর্থ হবে আশা। রো অর্থাৎ যাওয়া, আরবিতে হবে রু, বাংলা অর্থ হবে যাওয়া। লা অর্থাৎ না, আরবিতে হবে লা, বাংলা অর্থ হবে না। নাম অর্থাৎ হ্যাঁ, আরবিতে হবে নাম, বাংলা অর্থ হবে হ্যাঁ। ওয়াকগিফ অর্থাৎ দাঁড়ানো, আরবিতে হবে ওয়াকগিফ, বাংলা অর্থ হবে দাঁড়ানো। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। তাল অর্থাৎ আশা, রো অর্থাৎ যাওয়া, লা অর্থাৎ না, নাম অর্থাৎ হ্যাঁ, ওয়াকগিফ অর্থাৎ দাঁড়ানো। ইমশি অর্থাৎ চলা, আরবিতে হবে ইমশি, বাংলা অর্থ হবে চলা। মাই আরিফ অর্থাৎ জানি না, আরবিতে হবে মাই আরিফ, বাংলা অর্থ হবে জানি না। আরিফ অর্থাৎ জানা, আরবিতে হবে আরিফ, বাংলা অর্থ হবে জানা। মাই ইকদার অর্থাৎ পারবো না, আরবিতে হবে মাই ইকদার, বাংলা অর্থ হবে পারবো না। ইকদার অর্থাৎ পারবো, আরবিতে হবে ইকদার, বাংলা অর্থ হবে পারবো। শব্দবিন ইমশি অর্থাৎ চলো, মাই আরিফ অর্থাৎ জানি না, আরিফ অর্থাৎ জানা, মাই ইকদার অর্থাৎ পারবো না, ইকদার অর্থাৎ পারবো। হাল অর্থাৎ সমাধান, আরবিতে হবে হাল, বাংলা অর্থ হবে সমাধান। মুশকিলা অর্থাৎ সমস্যা, আরবিতে হবে মুশকিলা, বাংলা অর্থ হবে সমস্যা। মাইয়াবগা অর্থাৎ লাগবে না, আরবিতে হবে মাইয়াবগা, বাংলা অর্থ হবে লাগবে না। আবগা অর্থাৎ লাগবে, আরবিতে হবে আবগা, বাংলা অর্থ হবে লাগবে। ইফতা অর্থাৎ খোলা, আরবিতে হবে ইফতা, বাংলা অর্থ হবে খোলা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। হাল অর্থাৎ সমাধান, মুশকিলা অর্থাৎ সমস্যা, মাইয়াবগা অর্থাৎ আবগা অর্থাৎ লাগবে, ইফতা অর্থাৎ খোলা। সাক্কার অর্থাৎ বন্ধ করা, আরবিতে হবে সাক্কার, বাংলা অর্থ হবে বন্ধ করা। জুলমা অর্থাৎ অন্ধকার, আরবিতে হবে জুলমা, বাংলা অর্থ হবে অন্ধকার। নূর অর্থাৎ আলো, আরবিতে হবে নূর, বাংলা অর্থ হবে আলো। লাইন অর্থাৎ নরম, আরবিতে হবে লাইন, বাংলা অর্থ হবে নরম। গাউই অর্থাৎ শক্ত, আরবিতে হবে গাউই, বাংলা অর্থ হবে শক্ত। শব্দগুলো আরেকবার শিখে নিন। সাক্কার অর্থাৎ বন্ধ করা, জুলমা অর্থাৎ অন্ধকার, নূর অর্থাৎ আলো, লাইন অর্থাৎ নরম, গাউই অর্থাৎ শক্ত। তিজারি অর্থাৎ নকল, আরবিতে হবে তিজারি, বাংলা অর্থ হবে নকল। আসলি অর্থাৎ আসল, আরবিতে হবে আসলি, বাংলা অর্থ হবে আসল। হালুয়া অর্থাৎ মিষ্টি, আরবিতে হবে হালুয়া, বাংলা অর্থ হবে মিষ্টি। হার অর্থাৎ ঝাল, আরবিতে হবে হার, বাংলা অর্থ হবে ঝাল। বারিদ অর্থাৎ ঠান্ডা, আরবিতে হবে বারিদ, বাংলা অর্থ হবে ঠান্ডা। শব্দগুলো আরেকবার শিখে নিন। তিজারি অর্থাৎ নকল, আসলি অর্থাৎ আসল, হালুয়া অর্থাৎ মিষ্টি, হার অর্থাৎ ঝাল, বারিদ অর্থাৎ ঠান্ডা। হার এর অর্থ হবে গরম, আরবিতে হবে হার, বাংলা অর্থ হবে গরম। বাইদ অর্থাৎ দূরে, আর বাইদ বাংলা অর্থ হবে দূরে। গেরিব অর্থাৎ কাছে, আরবিতে হবে গেরিব, বাংলা অর্থ হবে কাছে। ওয়াজিদ অর্থাৎ অনেক, আরবিতে হবে ওয়াজিদ, বাংলা অর্থ হবে অনেক। শুয়াইয়া অর্থাৎ অল্প, আরবিতে হবে শুয়াইয়া, বাংলা অর্থ হবে অল্প। শব্দগুলো আরেকবার শিখে নিন। হার অর্থাৎ গরম, বাইদ অর্থাৎ দূরে, গেরিব অর্থাৎ কাছে, ওয়াজিদ অর্থাৎ অনেক, শুয়াইয়া অর্থাৎ অল্প। শুকরান অর্থাৎ ধন্যবাদ। জোয়ান অর্থাৎ ক্ষুধার্ত, আতশান অর্থাৎ পিপাসিত,
গানি অর্থাৎ ধনী, ফকির অর্থাৎ গরিব। গাইর ইনসান অর্থাৎ মানুষ, আসওয়াদ অর্থাৎ কালো, আবিয়াদ অর্থাৎ সাদা, হুরমা অর্থাৎ মহিলা। রেজ্জাল অর্থাৎ পুরুষ, তাবান অর্থাৎ দুর্বল, গবি অর্থাৎ শক্তিশালী, হুনাক অর্থাৎ সেখানে, হেনা অর্থাৎ এখানে। তাল অর্থাৎ আশা, রো অর্থাৎ যাওয়া, লা অর্থাৎ না, নাম অর্থাৎ হ্যাঁ, ওয়াগিফ অর্থাৎ দাঁড়ানো। ইমশি অর্থাৎ চলা, মাই আরিফ অর্থাৎ জানি না, আরিফ অর্থাৎ জানা, মাই ইকদার অর্থাৎ পারবো না, ইকদার অর্থাৎ পারবো। হাল অর্থাৎ সমাধান, মুশকিলা অর্থাৎ সমস্যা, মাই আবগা অর্থাৎ লাগবে না, আবগা অর্থাৎ লাগবে, ইফতা অর্থাৎ খোলা। সাক্কার অর্থাৎ বন্ধ করা, জুলমা অর্থাৎ অন্ধকার, নূর অর্থাৎ আলো, লাইন অর্থাৎ নরম, গাউই অর্থাৎ শক্ত। তিজারি অর্থাৎ নকল, আসলি অর্থাৎ আসল, হালুয়া অর্থাৎ মিষ্টি, হার অর্থাৎ ঝাল, বারিদ অর্থাৎ ঠান্ডা। হার অর্থাৎ গরম, বাইদ অর্থাৎ দূরে, গেরিব অর্থাৎ কাছে, ওয়াজিদ অর্থাৎ অনেক, শোয়া অর্থাৎ অল্প। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হবো আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।